আচ্ছা, আমি রামিসা হত্যার বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। মানে আমরা বাংলাদেশে একটার পর একটা দর্শন, একটার পর একটা শিশু বাচ্চা দর্শন হইতেছে, মাইরা ফালাইতেছে, খুন করে ফালাইতেছে। এটা শুধু চলতেই আছে, এটার কোনো বিচার হয় না। ঠিক আছে, এই রামিসার শরীরে আসছে কি, তার দর্শন করার কি আছে? ঠিক আছে, দর্শন করার মতো কি আছে? আসলে কি আমরা বাংলাদেশে কি মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কি মেয়ে নাই, তার কি নাতি নাই? আচ্ছা, আমরা বাংলাদেশে কি আইনমন্ত্রীর, তার কি মেয়ে নাই, তার কি নাতি নাই? আমরা বাংলাদেশের যে ম্যাজিস্ট্রেটগুলো রায় দেয়, তাদের কি মেয়ে নাই, নাতি নাই? যদি থাকে, আমি বলি দর্শন যারা করে তাদেরকে বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, নাতি, তাদেরকে দর্শন করো, দেখি কয়দিনের ভিতরে বিচার হয়, কয়দিন এই মামলা জুইলা থাকে। ঠিক আছে, যদি আইনমন্ত্রী মেয়ে থাকে, নাতি থাকে, তাদের মেয়েকে, নাতিকে দর্শন করো, দর্শনবাজদেরকে বলি, দেখি মামলা কয়দিন জুইলা থাকে, কয়দিন বিচার জুইলা থাকে। ঠিক আছে, যেই ম্যাজিস্ট্রেটগুলো রায় দেয়, তাদের মেয়ে নাই, তাদের নাতি, তাদের মেয়েকে দর্শন করো, দর্শন করে বলি আমি। ঠিক আছে, দেখি মামলা কয়দিন জুইলা থাকে। ঠিক আছে, আরে মানে লজ্জা হয় বলে আমরা বাংলাদেশে আইন দেখে, আইন আইন নিয়ে কথা বলে, কানুন নিয়ে কথা বলে। এটার কোনো কানুন বলে, এটার কোনো আইন বলে? এখন পর্যন্ত কি একটা ধর্ষণবাজের মামলা যেগুলা হইছে বা যেগুলা ধরছে, এখন পর্যন্ত একটার ফাঁসি হয়েছে? এই কারণেই ফাঁসি হয় না বিদায় এগুলা সুযোগ পায় ধর্ষণ করার। ৭১ সালে যুদ্ধ অপরাধী শেখ মুজিবুরের মাইরা ফেলাইছে, তাদের শেখ মুজিবুরের যারা মারছে তাদের খুনের বিচার হইতেছে, ৭১-এর লোকের বিচার হইতেছে, ৭১-এ মারছে তাদের, এগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। ৭১-এ মারছে তাদের, মানে কোনো প্রমাণ নাই, প্রুফ নাই, তারপরও বিচার হইতেছে ৭০ বছর ৫০ বছর পরে আইসা। ঠিক আছে, আর এখানে দর্শন যারা করতেছে তাদের সম্পূর্ণ প্রুফ আছে, এগুলা কেন হইতেছে না? বাংলাদেশ একটা পুতুল খেলা। হ্যাঁ, একটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে একদম উপরের প্রধানমন্ত্রীর থেকে একদম পুলিশের কনস্টেবল পর্যন্ত আমি বলি, ঠিক আছে, তোর আর